বর্তমান সময়ে ছোট অথবা বড় সবাই পাস্তা খেতে ভীষণ পছন্দ করে। আজকে শেয়ার করব পাস্তা তৈরির খুবই সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। বড় একটা হাঁড়ির মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এর মাঝে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। পানিটা ফুটে উঠলে এর মাঝে পেনি পাস্তা দিয়ে দিচ্ছি। আমি যে পাস্তাটা ব্যবহার করেছি ওইটার প্যাকেটের গায়ে লেখা ছিল 8 মিনিট সিদ্ধ করতে হবে। আপনারা অবশ্যই সময়টা প্যাকেটের গায়ে চেক করে নেবেন। পানি ছড়িয়ে একটা চালনির উপরে ঢেলে নিচ্ছি। পাস্তাকে ঠান্ডা পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নেই। প্যানের মাঝে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা গলে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি মিহি কুচি করা রসুন প্রায় 1 টেবিল চামচ। রসুনটা ব্রাউন কালার হতে শুরু করলে 2 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু স্বচ্ছ হতে শুরু করলে এর মাঝে 1 কাপ পরিমাণ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। টমেটো পিউরিটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি কিছুটা মশলা যোগ করব। হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ অরিগ্যানো, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। 4-5টা কাঁচামরিচ ছোট কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। সব কিছুকে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ পাতলা করে কেটে নেওয়া গাজর যোগ করলাম। ঢাকনা দিয়ে ঢেকে গাজরটাকে 2 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিতে হবে। গাজরটা একটু নরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পাতলা করে কেটে নেওয়া সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্ন। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। আলতোভাবে নেড়ে সব কিছুকে মাখিয়ে নিতে হবে। 1 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ গ্রেট করা মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়ার পরে আলতোভাবে নেড়ে নিতে হবে। হয়ে গেছে, চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার পাস্তা। আজকের পাস্তায় আমি শুধুমাত্র সবজি ব্যবহার করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মুরগির মাংস অথবা ডিম দিয়েও করতে পারেন। নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।